অহংকারে আমি তোকে অভিশাপ দিচ্ছি। যে সৌন্দর্য আর জ্ঞানের জন্য তুই আমাকে অপমান করেছিস, সেই সৌন্দর্য থাকবে ঠিকই, কিন্তু তা তোর প্রাণের জন্য বিপদের কারণ হবে। আর যে বুদ্ধি ও জ্ঞানের অহংকার তুই করিস, সেই জ্ঞান তুই কোনোদিন নিজের উপকারে লাগাতে পারবি না। তুই একটি পাখিতে পরিণত হবি, আর এই বরদানের জঙ্গলে বহু বছর ধরে থাকতে হবে তোকে। এত কথা বলতেই সেই ব্যক্তি একটি পাখিতে রূপান্তরিত হয়ে গেল। পাখিতে পরিণত হতেই সে ব্যক্তি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। না, আপনি এটা কি করলেন সাধু মহারাজ? আমার ইচ্ছা আপনার হৃদয়কে কষ্ট দেওয়া ছিল না। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। সঙ্গীতা, দয়া করে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করুন। আমাকে অন্তত একবার বোঝানোর চেষ্টা তো করতে দিন। আমার ভুল হয়ে গেছে স্বামী, দয়া করে আমাকে এত বড় শাস্তি দেবেন না। পাখিটি বহুবার অনুনয় বিনয় করার পর সাধু মহারাজ তার প্রতি দয়া দেখালেন। সঙ্গীতার সঙ্গে তিনি ধীরে ধীরে কিছু কথা বললেন এবং কিছু সময় পর সঙ্গীতা সেখান থেকে চলে গেল। একটি গ্রামের প্রান্তে একটি ছোট্ট কুঁড়েঘর ছিল। সেখানে হরিয়া নামে এক রাখাল তার স্ত্রী রাধার সঙ্গে থাকত। তার কাছে ৩টি ছাগল ছিল। সেগুলো দিয়েই তারা কোনো রকমে নিজেদের জীবনযাপন করত। আমি শুনছিলাম, আজ আমি সবকিছু স্পষ্ট বুঝতে পারছি। এখন আর প্রতিদিনের সেই ভয়টা সহ্য করা যাচ্ছে না। আপনি নিজেই দেখছেন না, ৩টি ছাগল আগের মতো নেই। দুধ কমে গেছে, ঠিকমতো খেতে পারছে না। আর যখন পশু দুর্বল হয়ে পড়ে, তখন সবার আগে ঘরের অবস্থাই খারাপ হয়ে যায়। পশুপালকেরা চিন্তিত হয়ে পড়ে। হ্যাঁ, আমি প্রতিদিনই দেখি রাধা। যখন আমি ওদের জঙ্গলে নিয়ে যাই তখন ওরা এদিক ওদিক শুধু মুখ তুলে তাকিয়ে থাকে। আগে ঘাস খোঁজার কোনো দরকার পড়ত না, এখন ঘাস খুঁজতে হয়। মনে হচ্ছে এখন আমাকে বনেই নিজের ভাগ্য খুঁজতে যেতে হবে। আরে আরে, না, বনে নয়। আমরা এমনিতেই কিছু না কিছু করে নেব। যাই হোক না কেন, আপনি ওই বনে যাবেন না। আমাদের বেশি ধন সম্পদ চাই না। আমরা এভাবেই সুখে থাকতে পারি। সত্যি বলতে কি, এখন জঙ্গলের চেয়েও বেশি আমাকে নিজের অবস্থায় ভয় দেখাচ্ছে। হরিয়া সেদিন তার স্ত্রীকে এতটুকু বলেই ছাগলগুলোকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। কিছু সময় পর সে জঙ্গলে পৌঁছে যায় এবং ছাগলগুলোকে ঘাস খেতে দেয়। তোমরাই আমার ভাগ্য। যদি তোমরা ভালোভাবে খাও তাহলে ঘর চলবে, আর যদি তোমরা দুর্বল হয়ে পড়ো তাহলে বুঝে নিও আমি কোথাও না কোথাও ভুল করে ফেলেছি। কিন্তু আজ প্রশ্নটা এই যে তোমাদের খাওয়ানোর জন্য আমি শেষ পর্যন্ত কোথায় যাব? তার ছাগলগুলো এদিক ওদিক ঘাস চড়তে লাগল। সে চারদিকে তাকিয়ে দেখে এবং একটি বড় গাছের ছায়ায় গিয়ে বসে পড়ে। মানুষ বাধ্য হয়ে সেই পথটাই বেছে নেয় যেটাকে সে সবচেয়ে বেশি ভয় পায়। এখন আমাকেও সেই কাজটাই করতে হবে যেটা করতে আমি সবচেয়ে বেশি ভয় পাই। এখন তো এই জঙ্গলটাও প্রতিদিন আমাকে এই অনুভূতি দিচ্ছে এখানে থেমে থাকা মানে ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। হরিয়া এসব ভেবে খুব দুঃখিত হয়ে বসেছিল। ঠিক তখনই দূর থেকে রঘু এলজেছিল, হরিয়ার শৈশবের বন্ধু। সে শুকনো কাঠ নিয়ে আসছিল। রঘু হরিয়াকে দেখে তার পাশে কাঠগুলো রেখে তার সঙ্গে বসে পড়ল। আরে আরে হরিয়া বন্ধু, এত দুঃখী কেন? তোর মুখ দেখেই বুঝে গেছি তোকে কোনো চিন্তা কুরে কুরে খাচ্ছে। বল তো কি হয়েছে? নিজের বন্ধুর সঙ্গে তো খোলাখুলি কথা বলা যায়। আরে কি বলবো তোকে, আমার রোজগারে মুশকিল এসে পড়েছে বন্ধু। আমি তো বুঝতেই পারছি না কি করব। আমার ছাগলগুলো তো এখন দিন দিন তাজা ঘাস না পাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ছে। এখন দুধও কম দিতে শুরু করেছে। ছাগলগুলোর অবস্থা এমন হয়ে গেছে যে ওরা নিজেদের বাচ্চাদের দুধ খাওয়াবে নাকি আমাদের দুধ দেবে সেই নিয়েই টানাপোড়েন। এখন তো আমাকে কোনো কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। হ্যাঁ, এখন এই জঙ্গলটা শুকিয়ে যাচ্ছে। অনেক গাছ শুকিয়ে মরে গেছে। এই সব শুকনো কাঠ আমি সেখান থেকেই নিয়ে এসেছি। কিন্তু তুই এখন কি করবি? কি ভেবেছিস তুই? রঘু হঠাৎ একেবারে চুপ হয়ে গেল এবং ভয় মিশ্রিত কণ্ঠে বলল, তুই জানিস তো ওই জঙ্গলের নাম মানুষ মুখে নিতেও ভয় পায়। ওখানকার লোককথা কেমন জানিস? ভয়ে ভরা পেট ভরা লোকেরাই এসব কথা বলের ঘু। ক্ষুধার্ত মানুষের কাছে ভয়ের জন্য আর জায়গা থাকে না। ঠিক আছে বন্ধু, আমি তোকে সতর্ক করলাম। তবে মনে রাখিস, ওখানে শুধু সাহস থাকলেই চলবে না। কিছু সময় পরসন্ধ্যা হওয়ার আগেই হরিয়া তার ছাগলগুলোকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। রাধা, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি বর্ষাবনেই যাব। তুমি চিন্তা করো না,
আমি তো বর্ষাবনেই যাব। তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। না, এমন কথা বলো না। তুমি কেন এমন জেদ ধরেছ? কোনো প্রয়োজন নেই। আমরা কিছু না কিছু করে নেব। হয়তো খাবার কিনে আনব, অথবা রোজ গাছের পাতা খাওয়াব। তুমি কি বলছ রাধা? আমরা কিভাবে খাবার কিনব? আমরা তো কষ্ট করে নিজের খাবার জোগাড় করি। আর গাছের পাতা কতদিন খাওয়ানো যাবে? কোথায় কোথায় যাব পাতা আনতে? হরিয়ার কথায় রাধা সত্যিটা বুঝে গেল এবং সে খুবই মুষড়ে পড়ল। কিন্তু সে কোনোভাবেই চায়নি যে তার স্বামী বর্ষাবনের জঙ্গলে যাক। ঠিক আছে, তুমি যাও। তবে সাবধানে থেকো। সেখানে কোনো অচেনা জিনিস স্পর্শ করো না এবং পশুদের থেকেও সতর্ক থাকবে। এখন এসো আমার সঙ্গে রান্নাঘরে। একটু সাহায্য করো। রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। এরপর হরিয়া বর্ষাবনের দিকেই রওনা দিল। জঙ্গলটা তার গ্রামের দক্ষিণ দিকে ছিল। হরিয়া যখন জঙ্গলের ভেতরের পথে পৌঁছাল, তখন সে এমন এক দৃশ্য দেখল যা সে জীবনে আগে কখনো দেখেনি। উঁচু উঁচু গাছবর, বড় ফুললম্বা ঘাস, সব মিলিয়ে এমন লাগছিল যে সে কোনো স্বপ্নের রাজ্যে ঢুকে পড়েছে। আহা, কি সুন্দর জায়গা! মানুষ তো এমন জায়গাকেই ভয় পায়। কিন্তু এটা তো ভয়ের কোনো জায়গাই নয়। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবেই এসব গুজব ছড়িয়েছে যাতে কেউ এই জঙ্গল নষ্ট না করে। এই সুন্দর জঙ্গলে তোমার কোনো ক্ষতি হবে না। আমার তো শুধু আমার ছাগলগুলোকেই ঘাস চড়াতে হবে, তারপর আমি চলে যাব। হরিয়া নিজের মনে এসব কথা বলতে বলতে জঙ্গলের ভেতরে ভেতরে একটু ফাঁকা জায়গায় পৌঁছে গেল এবং নিজের ছাগলগুলিকে ঘাস চড়াতে দিয়ে সে আরামে বসে পড়ল। তখনও সেই জায়গাতেই বসেছিল এবং জঙ্গলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বসেছিল। হঠাৎই জোরে বাতাস বইতে লাগল। গাছের ডালপালা একে অপরের সঙ্গে ধাক্কা খেতে লাগল। ছাগলগুলো ঘাস চড়তে চড়তে কোথায় যেন দূরে চলে গেল। হরিয়া একদম একা হয়ে গেল। এটা হঠাৎ কি হয়ে গেল? এমন হঠাৎ করে বাতাস কেন বইতে লাগল? আর তারপর হঠাৎ করেই বাতাস থেমে গেল। এমন নিস্তব্ধতা নেমে এল যে পাতা পর্যন্ত নড়া বন্ধ হয়ে গেল। হরিয়ার মনে হতে লাগল যেন পুরো জঙ্গল তার শ্বাস-প্রশ্বাস গুনছে। তখনই তার পেছন দিক থেকে এক কঠোর গম্ভীর মানবকণ্ঠ ভেসে এল। কে তুই মানুষ? হরিয়া ভয়ে কেঁপে উঠল। সে চমকে পেছনে ফিরে তাকাল। একটি উঁচু চূড়ার ওপর একটি সুন্দর রহস্যময় পাখি দাঁড়িয়েছিল। তার ডানা ছড়ানো ছিল, কিন্তু তার চোখে এমন এক আগুন ছিল যা কোনো সাধারণ পশু বা পাখির হতে পারে না। হরিয়া তাকে দেখে সন্দেহভরা দৃষ্টিতে তাকাতে লাগল। সে এদিক ওদিক তাকাতে লাগল। কে? কে? এই আওয়াজ কোথা থেকে আসছে? আমি হরিয়া। আমি শুধু আমার ছাগলগুলোকে ঘাস চড়াতে এনেছি। যেই হোক সামনে আসো। হরিয়া পাখিটিকে অদেখা করে দিয়েছিল। তার মনে হল ওটা কেবলই একটা সাধারণ পাখি। পাখিটি হালকা করে গলা ঝুঁকিয়ে নিলতার পর আবার সেই মানবকণ্ঠে বলল, ঘাস চড়াতে এসেছ নাকি নিজের প্রাণ উৎসর্গ করতে এসেছ? পাখির কথা শুনে হরিয়ার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কি, তুই কি নিজের প্রাণ উৎসর্গ করার শখ রাখিস? নাকি নিজের ভয় এতটাই পালিয়ে গেছিস যে মৃত্যুও এখন ছোট মনে হচ্ছে? আমি কোনো যোদ্ধা নই আর আমার মরারও কোনো শখ নেই। আমি শুধু একজন গরিব মেষপালক। আমার ঘরে অভাব। আমার ছাগলগুলো দুর্বল হয়ে পড়ছে। আমি যদি এখানে না আসতাম তবে আমরা সবাই ধীরে ধীরে মরে যেতাম। পাখিটির চোখে তখন কয়েক মুহূর্তের জন্য কিছু বদলে যাওয়ার মতো যন্ত্রণা দেখা দিল, কিন্তু পরের মুহূর্তেই সে আবার কঠোর হয়ে গেল। তোর কি ভয় লাগে না? মানুষ এই জঙ্গলের নাম শুনলেও কেঁপে ওঠে। আর তুই এমনভাবে বসে আছিস চেন এটা তোর বাবার জমি। ভয় লাগে ঠিকই, কিন্তু ক্ষুধা তার থেকেও বড় হয়। পাখিটি জোরে হাসতে লাগল। এমন হাসিয়ার মধ্যে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু জ্বলা অহংকার। হরিয়া সাহস জোগাড় করে জিজ্ঞেস করল, তুমি কে? পাখিটি তার দিকে তাকাল। তার দীর্ঘ গভীর দৃষ্টিতে যেন তার ভেতর ঝাঁকিয়ে পড়ছিল। আমি কি, এটা জানা তোর জন্য এখন জরুরি নয়। এখন তুই নিজের চিন্তা কর। এখান থেকে চলে যা, না হলে চিরকালের জন্য এখানেই থেকে যাবি। তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, এখানকার মায়া তোর কাছে ভালো লাগবে না। এই কথা বলে চোখের পলক ফেলতে না ফেলতেই পাখিটি উড়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এসব কি ছিল? এমন অদ্ভুত জায়গা কেমন করে হতে পারে? পাখি কি কখনো কথা বলে? এটা কি আমার স্বপ্ন ছিল না কি সত্যিই এসব ঘটছিল? হে ঈশ্বর! আমি তো কিছুই বুঝতে পারছি না।
ভালো হবে আজকের জন্য এখান থেকে চলে যাই। কাল আবার আসব। সম্ভবত আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু সময় পর হরিয়া তার 3টি ছাগলকে নিয়ে তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে রওনা দিল। এদিকে পাখিটি উড়ে গিয়ে জঙ্গলের অন্য জায়গায় এসে পৌঁছাল। বহু বছর ধরে এখানে কোনো মানুষ আসেনি। কত সময় কেটে গেছে এখন আর তারও মনে নেই। সম্ভবত এটাও কোনো প্রভুর ইচ্ছা হবে। কে জানে ওই মানুষটিই কি সেজার জন্য আমি অপেক্ষা করছিলাম। যদি ওই মানুষটি আবার এই জঙ্গলে আসে তাহলে আমি বুঝতে পারব এই মানুষটি সেই হতে পারে। সন্ধ্যায় হরিয়া তার ছাগলগুলো বেঁধে ঘরের ভেতরে কিছুটা চিন্তিত হয়ে বসেছিল। রাধা তাকে এভাবে দেখে তার কাছে এল এবং বলল, আমি দেখছি যখন থেকে তুমি বর্ষাবনে থেকে এসেছ তখন থেকেই তুমি কোনো চিন্তায় ডুবে আছ। সেখানে কি তোমার সঙ্গে কিছু ঘটেছে? আরে না, নারাধা তেমন কিছু নয়। সেখানে কি বা হতে পারে? মানুষ তো এমন কথাই বানিয়ে বলে। দেখো, আমি আমার ছাগলগুলোকে ঘাস খাইয়ে নিয়ে এসেছি আর নিজেও একদম ঠিকঠাক আছি। হরিয়া তার সঙ্গে ঘটে যাওয়া দিনের সেই ঘটনার কথা রাধাকে কিছুই বলল না।